সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 4টি মামলায় চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর। তাতে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকেই এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও। তাছাড়াও রয়েছে আরও 12 জনের নাম। পার্থ ঘনিষ্ঠ সুকান্ত আচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ নাম রয়েছে কয়েকজন শিক্ষকেরও। সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট পেশ করার পর থেকেই এই নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রতিক্রিয়া উঠে আসছে ভিন্ন রাজনৈতিক দল থেকে। তবে শাসক দলের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় শোনা গেল খানিক এড়িয়ে যাওয়ার সুর। পুলিশ শিক্ষা তার দায়িত্ব নয়, এমনটাই বললেন ফিরহাদ হাকিম। আমাকে এই ব্যাপারে যেটা আমার কানেকশন না, জেনারেল পলিটিক্স বললাম, পুলিশ আর শিক্ষা আমার কানেক্টেড না। এটা একটা সংগঠিত লুট, সরকার এর সঙ্গে জড়িয়ে, দল সব জানি। বিস্ফোরক মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, তো অর্গানাইজ সংগঠিত একটা অপরাধ, সংগঠিত লুট। আমরা আগেও বলেছি, আজও বলছি। তো সংগঠিত লুট যখন তখন একা তো কেউ করেনি, সবাই মিলে করেছে। কিন্তু আবার বলছি, আমি গোটা সরকারের দল, সরকারি দল এই অপরাধের সঙ্গে যুক্ত। চার্জশিটে নাম প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও। তার নাম না থাকাটাই অস্বাভাবিক। প্রতিক্রিয়া বিজেপি নেতা সজল ঘোষের। থাকাটাই স্বাভাবিক না, থাকাটাই তো অস্বাভাবিক ছিল। একটা জিনিস অন্তত বোঝা যাচ্ছে যে দেরি হয়েছে, কিন্তু লেট বেটার দ্যান নেভার এর থেকে দেরি হওয়াটা ভালো, এটা আমরা প্রথম থেকেই জানি। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির চার্জশিট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সকলের কটাক্ষ সরকারের দিকে। এরপর এই নিয়োগ দুর্নীতি মামলায় ভবিষ্যতে আরও কি চমক দেখার তা বলবে পরবর্তী শুনানির দিনই। ক্যালকাটা নিউজ।